নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মেটে আলুর তরকারি। আমি এটি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। তো চলো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা মাঝারি সাইজের মেটে আলু নিয়েছি। আলুটাকে আমি এখন কেটে নেব একটু বড় বড় টুকরো টুকরো করে, আর এর সঙ্গে আমি আলু দেব, গোল আলু। তো দেখো এখানে আলুগুলোকে আমি বড় বড় টুকরো করে একটু কেটে নিয়েছি। আর আমি এখানে দিয়েছি গোল আলু 3-4টে মতো দিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু আমি হালকা করে এগুলোকে সিদ্ধ করে নেব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি হালকা করেই একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি জল ঝরিয়ে নিচ্ছি। কড়াই গরম করে আমি এখানে সর্ষে তেল দিয়ে নিয়েছি। তেলটা থেকে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা একটা ছোট টমেটো, আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে পুরোপুরি রেডি করে নেব। মশলা রেডি হয়ে গেছে আমার, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো চাইলে তোমরা ভেজেও রান্না করতে পারো। আর আমি আলুগুলোকে সিদ্ধ করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ আলুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আর থাকবে না। তো এখন আমি 5-6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, টুকরো করে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে 5-6 মিনিট কষিয়ে নিচ্ছি। তো প্রায় 5-6 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কষানো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা অবশ্যই গরম জল দিলেই ভালো হয়, কারণ যেহেতু আমি এটা সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য গরম জলটা দিলেই ভালো হবে। তো তোমরা চাইলে যদি চাও তো ঠান্ডা জলও ইউজ করতে পারো। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। তো আমি এটা মাখা মাখা বানাবো, সেই জন্য 1 গ্লাস মতো জল দিলাম। দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলেছি। তো এখন আলু টালুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য বাকি আছে, আর ঝোলটাও অনেকটাই রয়েছে। তো আরেকটু আমি রান্না করে নেব। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তো দিতে না পারো। এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।